আজ পহেলা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকেও পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন কাশীপুর ব্লকের গগনাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গগনাবাদ গ্রামে অনুষ্ঠিত হল দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া, কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক সন্তোষ চ্যাটার্জি, গগনাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাহাতো, গগনাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জনা বাউরি সহ বিভিন্ন বুথের বুথ সভাপতি ও দলীয় কর্মী সমর্থকরা। 28তম প্রতিষ্ঠা দিবস থেকে 26-এর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বঞ্চনা ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে লাগাতার আক্রমণের পথে যাবে তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের দলের 28তম যে প্রতিষ্ঠা দিবস, এটা জেলার প্রত্যেকটা অঞ্চলেই পালিত হচ্ছে এবং তার সাথে সাথে আজকে এই গগনাবাদ অঞ্চলে আমরা উপস্থিত হয়েছি, যেখানে এই দলের প্রতিষ্ঠা দিবস অতি সাড়ম্বরে পালিত হচ্ছে এবং আমরা দেখলাম যে প্রতিটি বুথ থেকে কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং এইভাবেই এখানকার যারা নেতৃত্ব আছেন সন্তোষ চ্যাটার্জি সহ সকলের নেতৃত্বে এবং এখানকার অঞ্চল সভাপতি অজিত মাহাতো থেকে শুরু করে সকলেই উপস্থিত হয়েছেন এবং তার সাথে সাথে দলীয় কর্মীরা আছেন, তাদের নেতৃত্বে আজকে এই প্রতিষ্ঠা দিবস এখানে উদযাপন হচ্ছে। আমরা জানি যে আজকের দিনটি আমাদের সকলের কাছে, যারা তৃণমূল কংগ্রেস করি, সকলের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আজকের দিনে আমরা শপথ নিই যে আগামী দিন কিভাবে দলকে আরও মজবুত করা যাবে এবং দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে কিভাবে কাজ করবেন সকলে। তাই আজকের এই প্রতিষ্ঠা দিবসে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই দিনটি আমাদের এখানে সকলে মিলে একসাথে পালিত হচ্ছে। কি বার্তা দিলেন দলীয় কর্মীদের? দেখুন, আমরা অবশ্যই আজকে প্রায় দেখতে দেখতে আমাদের 27 বছর দল অতিক্রান্ত হয়ে গেছে দলের। তাই দলকে কিভাবে আরও মজবুত করা যায় এবং দল যেভাবে আজকে আমাদের সরকার চলছে এবং যেভাবে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে সুবিধা দিচ্ছেন, আমাদের যারা দলীয় কর্মীরা আছেন, যারা দলীয় নেতৃত্বরা আছেন এবং তার সাথে সাথে যারা জনপ্রতিনিধিরা আছেন, সকলে মিলে যাতে মানুষের কাছে আরও পৌঁছে গিয়ে মানুষের সেবা করতে পারেন, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। দেখুন, গগনাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস দলের যে 2025 28তম প্রতিষ্ঠা দিবস আজকে পদার্পণ করলেন, এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বলতে গেলে অনেক কিছুই কথা আছে। 1998 সালের পহেলা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বুকে এক নতুন সূর্যোদয় ওঠার উদ্দেশ্য নিয়ে এবং পশ্চিমবঙ্গবাসীকে সিপিএমের যে নিপীড়ন, যে অত্যাচার, যে মানুষ জর্জরিত, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, জল, পরিষেবা বিভিন্ন দিক দিয়ে পশ্চিমবাংলা অনেক পিছিয়ে ছিলেন। মমতা ব্যানার্জি এটাকে বরদাস্ত করতে পারেননি, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে এই জল্লাদ সরকারকে যদি আমি হাঁটাতে হয় তাহলে আমাকে একটা নতুন দল তৈরি করতে হবে। তাই মমতা ব্যানার্জি 1998 সালের পহেলা জানুয়ারি তিনি নতুন দল প্রতিষ্ঠা করলেন, যে দলের নাম দিলেন তৃণমূল কংগ্রেস দল। 98 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত করার পর থেকেই মমতা ব্যানার্জি অনেক লাঞ্ছিত হয়েছেন, অনেক অপমানিত হয়েছেন এবং তৎকালীন শাসক দলের যারা কমরেড আর্মাদ বাহিনীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবনহানি করার চেষ্টাও করেছিলেন, কিন্তু তাকে পারেননি। কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছিল। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আজও দিদিকে ভালোবাসেন। তাই 2011 সালে 7ই মে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের আম জনতা, পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষ, পশ্চিমবাংলার মা বোনেরা যারা বাংলাকে ভালোবাসেন, তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করে পশ্চিমবাংলায় একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হলেন। এবং 2011 সালে 20 মে মমতা ব্যানার্জি যখন নবান্ন তিনি বসলেন বাংলার মসনদে, তারপর থেকে বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নে আজকে প্রত্যেকটি মানুষের ঘরে, যারা বিরোধী দল করেন তাদেরও যা উন্নয়ন হয়, যারা শাসক দল করেন তাদেরও তাই উন্নয়ন। মমতা ব্যানার্জি কোনোদিন কোনো রাজনৈতিক দলকে দেখেননি, তিনি বাংলার বুকে তিনি সমানভাবে তিনি উন্নয়ন করে গেছেন। আজকে সবচেয়ে বড় জিনিস, যারা সিপিএমের অত্যাচার যারা আমরা দেখেছি, তৎকালীন বাংলার মানুষের পেটে দুমুঠো খাবার জুটতো না। আজকে তো আমরা পেট পুরে খাবারটা খাচ্ছি
আজ মমতা ব্যানার্জি সরকারে আছে বলেই আজকে আমাদের বাংলার মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আজ মমতা ব্যানার্জি আছেন বলেই আজকে বাংলার মায়েরা তাদের ছেলেদিকে আজকে স্কুলে যাওয়ার সবুজ সাথী সাইকেলটা পাচ্ছে। আজ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পরে মোবাইল পাচ্ছেন, আজকে কন্যাশ্রী পাচ্ছেন, যুবশ্রী পাচ্ছেন, আজকে স্বাস্থ্যসাথী পাচ্ছেন, আজকে কৃষক ভাতা পাচ্ছেন। বিভিন্ন দিক দিয়ে আজ বাংলার উন্নয়নময়। তাই আমরা আশাবাদী আছি যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ এবং গগনাবাদ অঞ্চলের মানুষ বিকল্প রাজনৈতিক দল আর কেউ নেই, একমাত্র তৃণমূল কংগ্রেস দল আছেন। তাই তৃণমূল